শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে দাঁড়িয়ে থাকা এক অনন্য নিদর্শন গল দুর্গ। ভারত মহাসাগরের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটি শুধু নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো নয়, বরং ইতিহাস ও স্থাপত্য শৈলীর অসাধারণ মেলবন্ধনও। এই দুর্গের বয়স সোয়া ৪০০ বছরেরও বেশি। পর্তুগিজদের হাত ধরে ১৫৮৮ সালে কাঠ ও মাটি দিয়ে নির্মিত হয়েছিল এর প্রাথমিক কাঠামো। এরপর ১৬৪০ সালে ডাচরা এটি দখল করে ব্যাপকভাবে পুনর্গঠন ও সম্প্রসারণ করে। বিশাল পাথরের প্রাচীর, সুউচ্চ প্রহরা দুর্গ এবং চারপাশে সমুদ্র ঘেরা সুরক্ষা ব্যবস্থা গল দুর্গকে করে তুলেছে এক বিস্ময়কর স্থাপনা। ১৭৯৬ সালে ব্রিটিশদের হাতে এর দখল গেলে দুর্গটি হয়ে ওঠে একটি জটিল অথচ অপূর্ব ঔপনিবেশিক ঐতিহ্যের মিশ্র নিদর্শন। এই ঐতিহাসিক দুর্গটি বর্তমানে ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যস্থল। ভিতরে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান, প্রাচীন লাইট হাউস, জাদুঘর, ম্যাজিস্ট্রেট কোর্ট, লাইব্রেরি, গহনার দোকান ও ক্যাফে। প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে ইতিহাসের বহু গল্প। সাপ্তাহিক ছুটির দিনে গলদুর্গ হয়ে ওঠে উৎসব মুখর। খোলা আকাশের নিচে চলে রঙিন ঘুড়ির মেলা। বাহারি ডিজাইন, রং আর লম্বা লেজের ঘুড়ি ওড়াতে ব্যস্ত থাকে শিশু থেকে শুরু করে পরিবারের সদস্যরা। কেউ কেউ ঘুড়ির সঙ্গে পুরো পলিথিনের রোলি জুড়ে দেন, যেন লেজের দৈর্ঘ্যই গর্বের বিষয়। তবে শুধু ইতিহাস আর স্থাপত্য নয়, গলকে ঘিরে আছে হিন্দু পুরাণের গল্পও। বলা হয় রামায়ণের নানা অধ্যায়ের সঙ্গে যুক্ত এই উপকূলীয় অঞ্চল। কথিত আছে এখানে বাস করত রাক্ষসরূপী রাবণের সৈন্যরা। লক্ষণ যখন গুরুতর আহত হন, তখন হনুমান এই অঞ্চল থেকেই হিমালয় পর্বতের ঔষধি গাছ নিয়ে তাকে সুস্থ করে তোলেন, এমন বিশ্বাস প্রচলিত রয়েছে স্থানীয়দের মধ্যে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং লোককথার মিশেলে গল দুর্গ শুধু একটি পর্যটন গন্তব্য নয়, বরং এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা।